শেষ পর্যন্ত মোহনবাগানের সদ্য প্রাক্তন কোচ অ্যান্তোনিও লোপেজ হাভাস এবং বাঙালি কোচ সঞ্জয় সেনকে পেছনে ফেলে ভারতের জাতীয় সিনিয়র ফুটবল দলের হেড কোচ নির্বাচিত হলেন মানোলো মার্কেজ। যদিও ভারতীয় ফুটবল সম্পর্কে স্পষ্ট ধারণা রয়েছে এই স্প্যানিশ কোচের, তাঁর তত্ত্বাবধানেই 2021-22 আইএসএল চ্যাম্পিয়ন হয় হায়দ্রাবাদ এফসি। আইএসএলে গত মরশুমেও তিনি এফসি গোয়ার দায়িত্বে ছিলেন। এখন ভারতের জাতীয় ফুটবল দলের হয়ে তিনি কতটা সাফল্য পান তা তো সময়ই বলবে। ফেডারেশনের টেকনিক্যাল কমিটি থেকে পদত্যাগ করলেন বাইচুং ভুটিয়া, এমনটাই শোনা যাচ্ছে। টেকনিক্যাল কমিটিতে কোনো রকম আলোচনা না করেই সিনিয়র জাতীয় দলের কোচ ম্যানুলো মার্কোয়েজ রোকার নাম ঘোষণা করে ফেডারেশন, আর এতেই অপমানিত বোধ করেন বাইচুং। তারপরেই নাকি পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। যদিও এ ব্যাপারে বাইচুংয়ের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি তোলেননি। কলকাতা লিগে অঘটন ঘটালো ইউনাইটেড স্পোর্টস ক্লাব। শনিবার মোহামেডান মাঠে তারা 3-1 গোলে হারালো মোহামেডান স্পোর্টিংকে। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেন সুজল মুন্ডা, আরেকটি রোমিং থাঙ্গা। ব্যক্তিগত নৈপুণ্যে ব্যবধান কমান মোহামেডানের মোহিতোষ রায়। 6 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ইউনাইটেড স্পোর্টস ক্লাব। ভারতীয় ফুটবলের চিরপরিচিত মুখ খালিদ জামিলকেই বর্ষসেরা কোচ নির্বাচন করলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। গত শুক্রবার রাতে নিজেদের সোশ্যাল সাইটে সে কথা ঘোষণা করে তারা। 2009 সালে মুম্বাই এফসির দায়িত্ব নিয়েই নিজের কোচিং কেরিয়ার শুরু করেছিলেন খালিদ। পরবর্তীতে কোচ হিসেবে আইজল এফসিকে আই লিগে চ্যাম্পিয়নও করেন। যদিও একটা সময় কলকাতা ময়দানের প্রধান দুই ক্লাব ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের কোচের দায়িত্ব সামলালেও আশানুরূপ সাফল্য মেলেনি। গত মরশুমে জামশেদপুর এফসির হয়ে তার ভালো পারফরমেন্সের ফলেই চুক্তি বাড়ায় ম্যানেজমেন্ট। আপাতত জামশেদপুর এফসিকে এ মরশুমে সাফল্য এনে দেয়াই খালিদ জামিলের অন্যতম চ্যালেঞ্জ। কলকাতা লিগ নিয়ে বিরক্তি প্রকাশ করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত। কি বললেন তিনি, আসুন শুনে নিই। খেলা একটা আধটা হতেই পারে, কিন্তু যতক্ষণ না আমাদের মাঠ তৈরি হচ্ছে, আমাদের মাঠ প্রথম উদ্বোধন হবে 29 জুলাই। মাঠ তৈরি হলে তারপরে আমরা দেখব। আইএফএর তরফ থেকে যদি কোনো আসে, তবে দুপুর 3টের সময় খেলা হলে আমরা পক্ষপাতী নই, কারণ দুপুর 3টের সময় 3.5 লোক হচ্ছে, তাতে কোনো মানুষও আসবে না এখানে ময়দানে। কেন, কালকে আমি একটি বড় দলের খেলা দেখছিলাম ফুটেজ, তাতে দেখছিলাম লোক হয়নি। তারা জিতেছে, ডার্বিও জিতেছে, তাও তো সেই অর্থে লোক আসছে না। আপনারা দেখছেন যে বাইরে বিরাট যে আগের মতো লাইন পড়েছিলাম, লাইন পড়ছে। তার মানে ময়দানে এই কলকাতা লিগ দেখতে ময়দানে লোক আসছে না। সে আপনি ময়দানে করুন আর আপনার ঘরের মাঠে করুন, লোক আসবে না। কলকাতা লিগ যেভাবে চলছে তাতে আসবে না। তো সেই জন্য কলকাতা লিগ যদি সঠিকভাবে হয় তখন সঠিকভাবে আমরা চিন্তা করি। টি-20 বিশ্বকাপ জিতে রোহিত শর্মা অবসর ঘোষণার পর তার ছেড়ে যাওয়া অধিনায়কের আসনে কে বসবে তা নিয়ে এতদিন জোর চর্চা চলছিল। আলোচনায় উঠে আসছিল হার্দিক পান্ডিয়ার নামও, কিন্তু শেষ পর্যন্ত বোর্ডের সিদ্ধান্ত মেনে ভারতের টি-20 দলের অধিনায়ক হন সূর্যকুমার যাদব। অধিনায়ক হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় এই প্রথম মুখ খুললেন সূর্য। টিম ইন্ডিয়ার জার্সিতে নিজের ছবি শেয়ার করে তিনি জানান, শেষ কয়েক সপ্তাহ তার কাছে স্বপ্নের মতো ছিল, যা তিনি ভাষায় প্রকাশ করতে পারবেন না। তাকে ভালোবাসা, সমর্থন ও শুভকামনার জন্য ভক্তদের ধন্যবাদও জানান তিনি। পাকিস্তানের বিরুদ্ধে 7 উইকেটে জয় দিয়েই এশিয়া কাপ শুরু করল ভারতের মহিলা ক্রিকেট দল। প্রথমে ব্যাট করে পাকিস্তান 19.2 ওভারে 108 রান তোলে। সেই রান তাড়া করতে নেমে হরমনপ্রীতরা 14.1 ওভারে 3 উইকেট হারিয়ে বড় ব্যবধানে জয় ছিনিয়ে আনেন। এশিয়া কাপে এখনও পর্যন্ত 8 বারের মধ্যে মোট 7 বারের চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবারেও যে চ্যাম্পিয়ন হওয়া দৌড়ে থাকবে তারা, তা বলার অপেক্ষা রাখে না। গতবার টোকিও অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতকে সোনা এনে দিয়েছিল নীরজ চোপড়া। এবারও দেশবাসী ভরসা রাখছে তার উপর। মাঝে চোট সমস্যা থাকলেও দ্রুত তা কাটিয়ে উঠেছে নীরজ। এবার প্যারিস অলিম্পিকে সোনা জেতার পাশাপাশি তার লক্ষ্য 90 মিটার জ্যাভলিন ছোড়া। জ্যাভলিন থ্রোয়ের ক্ষেত্রে ট্র্যাক খুবই গুরুত্বপূর্ণ। গতবার টোকিওতে লাল ও কমলা রঙের ট্র্যাকে জোরে দৌড়তে গেলে পিছলে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এবার প্যারিসে রয়েছে উন্নত মানের বেগুনি ট্র্যাক, যেখানে পিছলে পড়ার কোনো আশঙ্কা নেই। ফলে কিছুটা হলেও এবার বাড়তি সুবিধা পাবে বলেই মনে করছে নীরজ।